আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের মূল ভিডিওটা হচ্ছে চিতাত অর্থাৎ পড়া দিয়ে একটা ভিডিও তৈরি করব। এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমি কিন্তু অনলাইনে কোচিং করাই। আপনারা যদি ভাষাটা শুদ্ধভাবে, সহিশুদ্ধভাবে এবং সঠিকভাবে ধারাবাহিকভাবে শিখতে আগ্রহী থাকেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। অযথা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ নক দিয়ে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ধরেন চিতাত চিতাত মানে পড়া, চিতাত মানে পড়া। তো চিতাত ধরেন আমি বই পড়ি, আমি বই পড়ি, তাহলে আপনি এটাকে কিভাবে বলবেন? ইয়া চিতায়ু কিনিগো। এখানে দেখেন, ইয়া চিতায়ু কিনিগো, আমি বই পড়ি। ইয়া, ইয়া মানে আমি, ইয়া মানে আমি। আর চিতাত, চিতাত হচ্ছে মূল শব্দ। চিতাত থেকে কনজুগেশন আকারে পরিবর্তন হয়ে চিতায়ু হয়েছে। ইয়া চিতায়ু, আমি পড়ি, কি পড়ি? বই পড়ি। কিনিগো, এখন বিষয় হচ্ছে ইয়া চিতাও কিনিগো, এখানে হওয়ার কথা কিনিগা, কিনিগা মানে বই, কিনিগা মানে বই, কিনিগা মানে বই। তো কিনিগা শব্দটা বাক্যের মধ্যে কিনিগা না হয়ে কিনিগো হলো। কেন কিনিগো হলো? এটার একটা কেসের কারণে এটা কিনিগো হলো। ইয়া চিতাও কিনিগো, আমি বই পড়ি। ধরেন ইয়া চিতাও কিনিগো, আমি বই পড়ি।